গুগল আর্ট স্টুডিও, ঠিক আছে। অনেক কিছু আছে না জানা, ঠিক আছে। সো এইটা ইউজ করার জন্য গুগলের কাছ থেকে একটা পারমিশন নিতে হয়, ঠিক আছে। এইখানে গুগলকে ট্রাই আর্ট স্টুডিওর যে অপশনটা আছে এইখানে ক্লিক করলে আপনার মেলটা দিয়ে যদি লগ ইন করেন তাহলে ওদের কাছে একটা মেল চলে যায়, 24 ঘন্টার ভিতরে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয়, তারপরে আপনি যে এরকম কাজগুলো করতে পারবেন। সো আমি আজকে একটু দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে। প্রথমে হচ্ছে গুগল আর্ট স্টুডিও লেখা আছে, পরে আছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, কুইক স্টার্ট, আর্ট আছে ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্টের মধ্যে আপনি ফাইল, সেভ করা ফাইল থাকলে সেটা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এটা আফটার ইফেক্টের সাথে খুব ভালোভাবে কাজ করা যায়। আফটার ইফেক্টে এটা ট্র্যাক করা যায়, মানে ট্র্যাকিং করা যায়, যেখানে আর কি আপনি নিয়ে যাচ্ছেন ওই লোকেশনটাকে ট্র্যাকার দিয়ে ট্র্যাক করে ওটার উপর লেখাটাকে অরিয়েন্টেড করা যায়, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি কুইক স্টার্টে যাই, ড্রপ ডাউন থেকে কুইক স্টার্টে যাই, কিছু অপশন দেওয়া আছে। দেখেন একটা আছে হচ্ছে জুম টু, একটা আছে অরবিট, মানে কোনো একটা জায়গায় 3D অরবিট করতে থাকবে, আর একটা আছে পয়েন্ট টু পয়েন্ট, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করানো, আর হচ্ছে স্পাইরাল, যে ঘুরতে থাকবে, ঠিক আছে। আর একটা আছে কি ফ্লাই টু অ্যান্ড অরবিট। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করে স্টার্টে ক্লিক করলাম। এবার বলতেছে তোমার ডেস্টিনেশন, মেইন ডেস্টিনেশন কোন জায়গায়, মানে কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাবা। তো প্রথমে আমি দিলাম হচ্ছে ধরেন আপনার আইফেল টাওয়ার, ইতালি আসছে যখন ইতালি দিয়ে দেয়, ওকে ইতালি। সো ইতালির কোন একটা ফেমাস জায়গায়, রোমে যাই। রোমের ওকে এই জায়গাটা, ঠিক আছে। এখান থেকে স্টার্ট করলাম, এই বুঝতে পারছেন কি করে অরবিটার। এবার এটাকে রেন্ডার করে নিয়ে আপনি ভিডিও আকারে আপনার ইসেতে মেরে দিতে পারেন, সমস্যা নেই। আমি সেটা দেখাচ্ছি। কারণ এটা তো অরবিট করতেছে, কোনো এক জায়গা আপনি দেখাচ্ছেন কাউকে, কোনো একটা স্পেসিফিক জায়গা। এই যে আইফেল টাওয়ার, প্যারিস, ফ্রান্স। তো এই যে আইফেল টাওয়ারের মাঝামাঝি এখানে রাখলাম। এবার যদি অরিয়েন্টে দেই তাহলে ও ডিরেক্ট এখানে নিয়ে গেল। এই দেখুন আইফেল টাওয়ারকে দেখা দিতেছে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে একটা জিনিস, এই হচ্ছে অরবিট করানো, ঠিক আছে, কোন একটা জিনিস অরবিট করানো। আর একটা জিনিস আছে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এই যে পয়েন্ট টু পয়েন্ট, ধরেন এটা সিলেক্ট করে যদি স্টার্ট করেন, তো এখানে যে ধরেন আমি এবার দিলাম হচ্ছে আচ্ছা আইফেল টাওয়ার যখন আছে, আইফেল টাওয়ারে সিলেক্ট করলাম। এই আইফেল টাওয়ারের এখান থেকে পরবর্তী কোথায় যাবে, আইফেল টাওয়ার থেকে যাবে হচ্ছে ফ্লোরিডা, ইউএসএ। ফ্লোরিডা, ইউএসএ। আচ্ছা এই জায়গাটাতে যাবে, ঠিক আছে। ওকে ডান। এবার দেখেন এইখান থেকে জুম আউট হয়ে আসলো, ঘুরে এইখানে যে ওইখানে চলে গেল। তো এই ট্রানজিশনটা এবার ইউজ করতে হলে এখানে আপনি ওকে করলেন। এবার দেখেন এখানে আপনার কাছে টাইম লাইন সব দিয়ে দিছে কেমনে কি করছে। তো প্রথমে এইখানে ছিল, এইখান থেকে কি ফ্রেম তো অবশ্যই অ্যাড করছে, কি ফ্রেম তো অ্যাড করাই লাগে। তো এইখান থেকে এসে এই চলে এসে এখানে চলে আসে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা অনেক বেশি হয়ে গেছে না, এই জায়গা থেকে এখানে অনেক সময় দাঁড়ায় ছিল। তো এইটাকে এই করার জন্য আপনি এই কি ফ্রেম গুলো সবগুলোকে সিলেক্ট করলেন, এটাকে ড্র্যাগ করে এনে একটু কাছাকাছি রেখে দিলেন, তাহলে কি হলো অল্প একটু সময় আর কি ওখানে দাঁড়াইলো, এরপরে আর কি ওখান থেকে উঠে চলে যাবে। এবার এই যে এই জিনিসটাকেও একটু আমরা ই করে দেই, মাঝামাঝি করে দেই, এইটাকেও ঠেলা দেই, তাহলে পৃথিবীর মেইন পয়েন্টে যায় একটু অনেক সময় আর কি একটু
স্টে করবে, টাইমটা অনেক টাইম হিসেবে নিবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে 2 ওয়ে মনিটরও দিয়ে দিতে পারেন আপনি, 2টা মনিটর এখান থেকে সিলেক্ট করতে পারেন, ফ্লো ক্যামেরা বা কি করে দিতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, সমস্যা নাই। এখান থেকে ওরিয়েন্টেশন আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, ওরিয়েন্টেশন কিভাবে চেঞ্জ করতে হবে দেখেন, এখানে অপশন আছে ক্যামেরা পজিশন, ক্যামেরা টার্গেট। ক্যামেরা টার্গেটের এখান থেকে ক্যামেরা এখান থেকে টিল্ট করে দিতে পারেন আপনি ক্যামেরাটাকে, প্যান করে দিতে পারেন। ক্যামেরা টার্গেট চেঞ্জ করতে বলতেছে, আমাকে টার্গেট চেঞ্জ করা লাগবে না। ওরিয়েন্টেশন